একটা ছোট্ট গ্রামে একটা মিষ্টি বাচ্চা থাকত। তার নাম ছিল রোহন। সে খুবই চঞ্চল ছিল এবং অনেক প্রশ্নও করত। প্রতিটি বিষয়ে সে সব কিছু জানতে চাইত। কিন্তু রোহনের একটা অভ্যাসও ছিল। সে নিজের সব কাজ অসম্পূর্ণ রাখত। কখনো সে ড্রয়িং সম্পূর্ণ করত না, তো কখনো পড়াতে মন দিত না। এমনকি খেলার মাঠেও খেলা মাঝপথে ছেড়েই পালিয়ে যেত। 31শে ডিসেম্বরের রাত ছিল। গোটা গ্রাম নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। রোহনও বাইরে বেরিয়ে আতশবাজি পটকা ফাটানো দেখছিল। সে হঠাৎ দেখল যে তার দাদু এক কোণায় বসে কিছু লিখছেন। রোহন দাদুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি লিখছ? দাদু হেসে বললেন, আমি পুরনো বছরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছরের জন্য কিছু প্রকল্প তৈরি করছি। রোহন তখন জিজ্ঞেস করল, দাদু, এমনটা কেন করছো তুমি? রোহনের দাদু তখন রোহনকে বুঝিয়ে বললেন, শোনো রোহন, প্রতিটা বছরই আমাদের নতুন কিছু না কিছু শেখায়। সেই অভিজ্ঞতার জন্য আমাদের পুরনো বছরকে ধন্যবাদ জানানো উচিত এবং নতুন বছরে নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই রাতে রোহন ঘুমোতে চলে গেল। সে ভাবল নতুন বছরে সেও নতুন কিছু করবে। ঘুমোতে ঘুমোতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখল। সে দেখল যে একটা সুন্দর ম্যাজিক ক্যালেন্ডার তার সামনে চলে এসেছে। ক্যালেন্ডার তাকে বলছে, রোহন, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। যদি তুমি তোমার সব অসম্পূর্ণ কাজগুলো পুরো করো, তাহলে তোমাকে প্রতি মাসে একটা বিশেষ উপহার দেব। কিন্তু তুমি যদি সেটা না করতে পারো, তাহলে কিন্তু কোনো উপহার পাবে না। রোহন খুশি হয়ে বলল, আমি কথা দিচ্ছি, আমি এবার আমার সব কাজগুলো সম্পূর্ণ করব। নতুন বছর শুরু হলো। রোহন সবথেকে প্রথমে নিজের পড়ায় মন দিল। সে এখন রোজ সময়ে পড়তে বসে এবং নিজের হোমওয়ার্কও পুরো করে। রোহনের মা দেখলেন যে রোহন এখন আগের থেকে অনেক বেশি দায়িত্ববান হয়ে গিয়েছে। রোহন নিজের ড্রয়িংও সম্পূর্ণ করে। সে রং তুলির সাহায্যে সুন্দর সুন্দর ছবি আঁকে আর নিজের বন্ধুদের দেখায়। সবাই রোহনের প্রশংসা করতে থাকে। খেলার মাঠেও এখন রোহন খেলা শেষ করে তবেই বাড়ি ফেরে। ধীরে ধীরে রোহন বুঝতে পারল যে কাজ অসম্পূর্ণ রাখলে খুশিও হওয়া যায় না আর জীবনে সাফল্যও আসে না। প্রতি মাসের শেষে ম্যাজিক ক্যালেন্ডার রোহনকে বিশেষ উপহার দেয়। কখনো সে রোহনকে বই দেয়, তো কখনো রঙের বাক্স, আবার কখনো খেলার কোনো জিনিস। রোহন এতে খুব খুশি হয় আর আরও পরিশ্রম করতে থাকে। এভাবে গোটা বছরটা কেটে গেল এবং রোহন বুঝতে পারল যে পরিশ্রম আর একাগ্রতা দিয়ে যে কাজ করা হয় তার ফলাফল সব সময় ভালো হয়। ফের একবার 31শে ডিসেম্বর এলো। রোহন তার দাদুর কাছে গিয়ে বলল, দাদু, এবার আমি বুঝতে পেরেছি যে পুরনো বছরকে কেন ধন্যবাদ বলতে হয় এবং নতুন বছরের জন্য কেন প্রস্তুতি নিতে হয়। আমি এই বছরে অনেক কিছু শিখেছি। আমি তোমাকে নিয়ে গর্বিত। নতুন বছর নতুন কিছু সূচনা করে এবং অনেক প্রত্যাশা নিয়ে আসে। এই নতুন বছরকে ভালো কাজে লাগাতে হয় এবং নতুন কিছু শিখতে হয়, আর এই সবই আমাদের নিজেদের হাতেই রয়েছে। তো বাচ্চারা, আজকের গল্প থেকে তোমরা কি শিখলে? আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের পুরনো ভুলভ্রান্তিগুলো সব সংশোধন করে নতুন কিছু শুরু করার সুযোগ দেয় নতুন বছর। সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা খুশিও হই। পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। নতুন বছর, নতুন প্রত্যাশা এবং
খুশিতে ভরে উঠুক, এটাই এই গল্পের বার্তা।